আপনারাও তাকে সাহায্য করবেন। একজনের পক্ষে সবাইকে সাহায্য করা সম্ভব নয়, পাশাপাশি সবাই ভাই ভাইকে সাহায্য করবেন। কি করবেন এখানে? আমাদের উদ্দেশ্য যারা সমাজে অত্যন্ত অসহায় তাদের কাছে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সংগ্রহ করা খুবই কষ্টকর। তাদেরকে আমরা কিছু খাদ্য সমর্থন কিছু হয়েছে, আর এটা আসলে আমাদের নতুন কাজ হয়। এগুলো আমরা 8-10 বছর ধরে এই কাজ করতে করতে আজ একান্তের ঘাটে এসে আপনাদের এই সংগঠন কি মূলত কি কাজ করেন? আমাদের মেন যে সংগঠনের কাজ ওটা হলো শিক্ষা। আমরা সমাজকে নতুনভাবে একটা শিক্ষা দিতে কতগুলো জায়গায় এই আপনাদের এটা বিস্তৃত আছে? আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় আমাদের এই টিম নিয়ে কাজ করে থাকে। আর এমন সুস্থ অসহায় বিধবা এতিম বাচ্চাদেরকে এই প্রেরণা বা উৎসাহ আপনারা কোত্থেকে পান? এটা আমাদের একটা ধার্মিক এটা আমাদের কর্তব্য বা এটা আমাদের একটা ফরিজা। মানুষের চেতনা এটা আমাদেরকে বলে যে আমরা একটা মানুষের পাশে দাঁড়াই। এর থেকে আমরা শিক্ষা পেয়েছি। কতটা আনন্দিত বা আপ্লুত বা উৎসাহিত আপনারা যে এতগুলো মানুষকে দিতে পারছেন? এই মানুষগুলোকে দেখে খুবই আনন্দিত যে আজ আমরা এদের হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দিতে পারি। হয়তো কোভিড পরিস্থিতি না থাকলে হয়তো অনেক মানুষ আজকে আসতো না এখানে নিতে, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য অনেকে কর্মহীন হয়ে পড়েছে। তাই জন্যই কি আপনাদের এই কর্মপন্থা? আমাদের কর্মপন্থা এমনই শুরু থেকে আমরা গিয়ে দিয়ে আসি। আজকে এখানে আমাদের মুজাফফর সাহেব উনি এখানে একত্রিত করেছেন, আমি খুবই খুশি। আমাদের আর যেতে হলো না বাড়িতে, এখানেই পেয়ে গেলাম। আমরা আসলত বাড়ি দিয়ে থাকি। এই থেকে বার্তা আপনি কী দিতে চান প্রত্যেকটা ক্লাব সংগঠন বা আপনারা? আমাদের সকলকে একটা দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত। যখন আমরা দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াব, সে তার সম্পর্ক যে সম্প্রদায়ের সাথে হোক না কেন, যদি আমরা এই কাজ করি তাহলে আমাদের দেশ তারাক্কি করবে, উন্নতি হবে, আমরা তার ফল পাব। এই যে এদের দেওয়ার পরে কি তৃপ্তি পাবেন? কিসের আশায় কিসের খোঁজে আজকে আপনার এই উদ্যোগ? তৃপ্তি কী পাবো সেটা ভাষায় আমি আপনাকে বোঝাতে পারবো না। আসল উদ্দেশ্য এদেরকে দিয়ে সেই মহান আল্লাহকে রাজি করা। আপনার নাম? আমি মোহাম্মদ সাইফুদ্দিন, সম্পাদক মাদ্রাসা ইসলামিয়া খলিলিয়া। এই যে সিম্বলটা রয়েছে এটা কিসের সিম্বল? কেমন লাগছে এত মানুষকে? তোমরা তো যুব সমাজ, তা তোমাদের কেমন লাগছে আজকে এরকম এতগুলো মানুষকে দিতে পারবে? একটু জোরে বলো। কতটা আনন্দ লাগছে? তোমার নাম? আপনারা সবাই জানেন এই করোনা কোভিড-19 প্রকোপে আমরা দিশেহারা।
সত্যি কথা একদম দিশেহারা, কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোন কি করবো কিছু করতে পারছি না, কি ভবিষ্যৎ কি হবে। শুধু আমাদের নয়, আমাদের ছোট ছোট শিশুরা তাদের ভবিষ্যৎ কি হবে, কোনো দিশেহারা কিচ্ছু কারোর কিছু মাথায় নেই। এই আজকে যে কি খাচ্ছি কালকে যে কি খাবো তার কোনো সন্দেহ নেই। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া, তার মধ্যে থেকে আমাদের জীবিকা অর্জন করতে হবে, বেঁচে থাকতে হবে, বা পরবর্তীকালে বাচ্চাদের হবে আপনি এই যে সামগ্রীগুলো পাবেন, খাদ্য সামগ্রীগুলো, তাতে কতটা সুবিধা হবে আপনার? কতদিন চলবে আপনার? ও, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মানুষ এই অঞ্চলের তারা এখানে এসছেন, এখানকার মা বোনেরা এবং দাদারা। আমরা দেখতে পারলাম, যাকে আমরা নিয়ে করছিলাম, একজন প্রতিবন্ধী মানুষ, তিনিও এসছেন আজকে এই আশায় যে উনি কিছু খাদ্য সামগ্রী পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আকরমপুর মাদ্রাসা ইসলামিয়া খালিদিয়া বারাসাতের সার্বিক সহযোগিতা এবং কামদেবপুর এলাকাবাসীর উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান হচ্ছে আজকে কামদেবপুর হাট সংলগ্ন অঞ্চলে। সেখানে এই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য সামগ্রী তারা সাজিয়ে রেখেছেন, যারা এসছেন তাদের হাতে তুলে দেবেন। হয়তো হবার হয়তো প্রয়োজন নেই, কিন্তু এই কোভিডের এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে হয়তো অনেকের প্রয়োজন নেই, কিন্তু এই কোভিডের মধ্যে সবাই কাজে যেতে পারছে না, তাই জন্য আজকে এখানে এসছেন তারা। এই কিছু দিনের জন্য হয়তো তারা খাদ্য সামগ্রী পাবেন। এইভাবে যদি প্রত্যেকটা সংস্থা এগিয়ে আসে তাহলে আমরা কোভিডকে হারাতে পারবো এবং বাংলা জিতবে। আমরা চলে যাব এখানকার কর্মকর্তা। দাদা, এই উদ্যোগটা কিভাবে নিলেন আপনারা? একটু জোরে বলুন। মাদ্রাসা ইসলামিয়া খলিদিয়া বারাসাত, যার কর্মকার হচ্ছেন মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন কাশেমি। উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে সামাজিক কাজ করে থাকেন, সুস্থ মানবের সেবায়, সুস্থ মানুষের সেবায়। খরা বন্যা সমস্ত ঝড় ঝামটায় তিনি ঝাঁপিয়ে পড়েন। সেই লোককে এই করোনা কোভিড-19 এই সময়কালীন সময়ে তিনি পরিযায়ী শ্রমিক এবং ইয়াসের বিধ্বস্ত যে সমস্ত মানুষ একদম অন্ন হারা হয়ে আছে, বস্ত্র হারা হয়ে আছে, তাদেরকে কিছু খাদ্য তুলে দেওয়ার লক্ষ্যে তিনি আমাদের কাছে এই সামগ্রী পাঠিয়েছেন। প্রায় কমপক্ষে 50-60 হাতে আমরা খাদ্য সামগ্রী, যাতে করে মানুষ এই দুঃখের টাইমে অন্তত পক্ষে কিছু খেয়ে দিয়ে যেন জীবন ধারণ করে বেঁচে থাকতে পারে। এই লক্ষ্যে এই কাজ আমরা তার সঙ্গে সহমত পোষণ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা এই পদক্ষেপ গ্রহণ করি। কারা আপনাদের এই সহযোগিতাটা করছে, এত জিনিস দিচ্ছেন? করছে আমাদের সর্বাত্মকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বারাসাত মাদ্রাসা ইসলামিয়া খলিদিয়া। এই সংস্থাই আমাদেরকে মূলত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছেন, কর্ণধার হচ্ছেন মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন কাশেমি এবং আমাদের এই কামদেবপুর এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা তার সঙ্গে সহমত পোষণ করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়। আপনারা আজকে কত মানুষকে এই খাদ্য সামগ্রী? প্রায় 100 লোককে আমরা আজকে খাদ্য তুলে দেবো। তার ভিতরে আছে 10 কেজি করে চাল, সর্ষের তেলের বোতল, স্যানিটাইজার, সাবান, তার মাস্ক ইত্যাদি। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি প্রত্যেকটি ক্লাব সংগঠনকে বলেছেন এগিয়ে আসতে, এটা কি তারই প্রতিফলন? অবশ্যই বাংলার অগ্নিকন্যা, বাংলার মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে একের পর এক দাঁড়িয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসছে, বিশেষ করে তিনি যে 64টা যে কর্মসূচি হাতে নিয়েছেন, যে রূপরেখা হাতে নিয়েছেন, তার ভিতরে আরেকটি কর্মসূচি গত কয়েকদিন আগে তিনি বাস্তবে রূপদান করেছেন, দুয়ারে রেশন। ঠিক অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে সেই অনুপ্রেরণার বহিঃপ্রকাশ। আপনাদের এখানকার বিধায়ক আমনাগার মাননীয়া রফিকুর রহমান সাহেব,
উনি কিভাবে আপনাদের হেল্প করছেন? তিনি সর্বাত্মকভাবে আমাদের পাশে ইতিপূর্বেও যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তদ্রুপ আজকের প্রোগ্রাম তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি কায়িক পরিশ্রম থেকে দৈহিক পরিশ্রম এবং আমাদের অর্থ দিয়েও তিনি সাহায্য করে থাকেন। ঠিক তদ্রুপ আজকের প্রোগ্রামকে তিনি যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে যত রকম সাহায্য সহযোগিতা করেছেন তিনি গ্রহণ করেন। এই মানুষগুলোকে দিতে পেরে আপনারা কতটা আনন্দিত বা কতটা তৃপ্তি পাচ্ছেন? এই মানুষগুলোর কাছে যখন খাদ্যের তালিকা, খাদ্যের ভাণ্ডার যখন আমরা তুলে দিতে পারছি, তখন হৃদয় পটে আমাদের যে আনন্দ, উৎফুল্ল, হ্যাঁ, সেই উৎফুল্ল স্রষ্টার দরবারে আমরা উজাড় করতে পারি। শুধু মানুষের দরবারে তাদের যে আনন্দ, সেই আনন্দটা স্রষ্টার দরবারে পৌঁছে যাচ্ছে। কিছুদিন আগে এই কামদেবপুর হাট নিয়ে একটা বড় আন্দোলনের আপনি মূল মুখ ছিলেন এবং রফিকুর রহমান সাহেবকেও দেখা গেছিল। এই কামদেবপুর হাটকে কি আপনারা রক্ষা করতে পারবেন? আপনার কি মনে হয়? কামদেবপুর হাট হাটই থাকে। কামদেবপুর হাটের শ্রেণী পরিবর্তন হবে না, হয়তো হাত পরিবর্তন হতে পারে, কিন্তু শ্রেণী পরিবর্তন হবে না এবং সেই লোকটি অগ্রগামী আছে। কোনো রকম এর থেকে কিঞ্চিত পরিমাণ কোথাও দুর্মূল্যমান অবস্থায় থাকবে। আপনার নাম? মোহাম্মদ মুজফ্ফর হোসেন। আপনি কি আমি আহ্বান হাতে নিয়ে নাও হাতে নিয়ে নাও, পরে সাইডে গিয়ে ব্যাক করতে অনুরোধ করছি এবং আমাদের সবাই মনোনয়ন দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের কামদেবপুরের রামস্বরূপের স্ত্রী তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। রামস্বরূপের স্ত্রী তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। রামস্বরূপের স্ত্রী নেই। হাতে করে ধরে রাখুন, আপনারা যৌথভাবে দিচ্ছে। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এরপরে যৌথভাবে অননা শাহিদুদ্দিন কাশেমি ও সেলিমের সাহেব খুব আস্তে আস্তে একটু ফটোটা তুলতে দেবেন। আস্তে আস্তে আরে বলতে আরে দাদা চলে যাও, আসো, চলে যাও, দুজন মিলে যৌথভাবে। আজকে আবার বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ে আজ থেকে শুরু করেছে। মমতা আগেই বার্তা দিয়েছেন, এই বার্তা সম্পর্কে কি বলবেন? কোভিড পরিস্থিতি, এই কোভিড পরিস্থিতির মধ্যে আমি প্রত্যেককে বলবো, আমার আমডাঙ্গাবাসীর জন্য আমি বিশেষ করে বলবো, যেহেতু আমি আমডাঙ্গার মানুষ, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিধিনিষেধ যেটা আছে সেটা আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আমরা মাস্ক পরব, স্যানিটাইজার আমরা ব্যবহার করব এবং মানুষের সঙ্গে দূরত্বটা বজায় রাখবো এবং আর্ত মানুষ যারা কোভিডে আক্রান্ত হবে তাদেরকে যত পারে আমরা সাহায্য করার চেষ্টা করবো এবং তার পাশে থাকার চেষ্টা করবো এবং সবাইকে বলবো আপনারা সবাই যারা আক্রান্ত হবে তাদেরকে আপনারা ভয় পাবেন না এবং তাদেরকে দূরে রাখবেন না, তাদেরকে পাশে থাকুন, সাবধানে থাকুন, পাশে থাকুন এবং তাদের সঙ্গে সমস্ত রকম সাহায্য করুন। এই আবেদন আমি আমডাঙ্গাবাসীর কাছে রাখবো। ভোটের আগে আপনি বলেছিলেন ভোট না দিলে রেশন দেব না, কিন্তু আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনি এসছেন এবং এখানে সবাইকে দিচ্ছেন, এটা কি জুমলা ছিল? মানে ভোটের প্রচারের জন্য একটা জুমলা ছিল? না, ওটা জুমলা ঠিক বলা ঠিক নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে উন্নয়ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করতেন, তাহলে এই যে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসেরাই পেত, পরিবার পেত। মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখেনি, যে তিনি তার উন্নয়ন বাংলার বুকে কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাইকে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের উপকৃত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মানুষ ভোট দেবে না? যার জন্য আমি এই কথাটা বলেছিলাম যে সরকার বিগত দিনে সরকার 34 বছর একটা মানুষের কোনো উপকার করেনি, সেই আর মমতা বন্দ্যোপাধ্যায় তার 10 বছরে বাংলাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কেন তাকে ভোট দেবে না? আর যে দল যারা এই বিগত বিধানসভা নির্বাচনে যারা যে আওয়াজ তুলেছিল বাংলার বুকে, যে বাংলায় সোনার বাংলা গড়ব, তাদেরকে মানুষ
মানে একেবারে বুঝিয়ে দিয়েছে সে বাংলা সে বাংলা নয়, বাংলা হিন্দু মুসলমান আমরা সম্প্রীতির বাংলা, এটা নজরুলের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা বুঝিয়ে দিয়েছে। এবং আর ওই মানে বিজেপি সরকারের যারা মুখ ছিল তারা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করতো, আজকে সব তাদের বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আপনি আইএসএফ কে ভোট দিলেন? সাধারণ সম্পাদক আপনার ব্লক দিল। একটা এই উদ্যোগটাকে আপনি কেমন দেখছেন? উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই মাদ্রাসা ইসলামিয়া ফেজিয়াকে এই শুভ কাজের জন্য, সেবামূলক কাজের জন্য। তাদের সম্মান জানানোর আবিধানিক ভাষা আমার জানা নেই, কোন ভাষা থেকে তাদের সবচেয়ে বেশি সম্মান। আপনি এইবার নিয়ে 3 বার জিতলেন, তা এই কোভিড পরিস্থিতির মধ্যে আপনি অনেক কাজ করছেন, নিজেরও শরীরটা ঠিক রাখতে হবে, মানুষের কাছে বার্তা আপনি কি দেবেন? বার্তা যদি আপনি বললাম, মানুষ নিজের থেকে দূরে থাকে, মানসিকভাবে কাছে থাকে কিন্তু শারীরিকভাবে দূরে থাকে, এটাই বার্তা। সরকারের সমস্ত নিয়ম নীতি বাংলার মুখ্যমন্ত্রী যে লড়াই করছে অত্যন্ত বৈজ্ঞানিক লড়াই। আপনি এই অনুষ্ঠানে এসে কতটা আনন্দিত? অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমাদের এই সাহেবিনী করোনা বিধির আজ থেকে দ্বিতীয় প্রথম ধাপ তো শেষ হলো গতকালই, আজ থেকে দ্বিতীয় বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী, এই বিষয়ে আপনার কি মত? যেটা ছিল সেটাই এক্সটেনশন করে 15 তারিখ, 15 তারিখের পর পর্যালোচনা করে তারপর আবার এই সিদ্ধান্তকে কতটা সাধুবাদ? সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানাই, কিন্তু সিদ্ধান্তকে সাধুবাদ জানাই লাভ নেই। সরকারের নিয়মাবলী সবাইকে মানতে হবে, তবেই সিদ্ধান্তের কার্যকারিতা। একা মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিকে করতে হবে। আর এই কোভিড পরিস্থিতির উপরে আপনি কি বার্তা দেবেন না? এই করব মানুষ সরকার মানুষের সঙ্গে আছে, সরকার রিলিফ দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের সংযত হওয়ার বিষয়ে কিছু বলুন, মানে কিছু বিধিনিষেধ মেনে চলার জন্য। হ্যাঁ, নির্দেশিত আমার মুখ্যমন্ত্রীই বলছে, প্রতি মুহূর্তে বলছে এই বিধিনিষেধ মাস্ক। আজকে কতজনের বিতরণ করা হচ্ছে? 100। নইলে বাংলায় এত করোনা কোনোদিন বাড়ত না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করেছেন এবং করছেন মানুষের পাশে। তিনি সর্বদা নিয়োজিত আছেন কিভাবে মানুষ আমার সন্তানরা কিভাবে বেঁচে থাকবে, কিভাবে আমার সন্তানরা বেঁচে থাকবে, কিভাবে আমার পরিবার বেঁচে থাকবে, কিভাবে আমার পরিবারগুলো সর্বদা সুখে থাকবে, এই চিন্তা ভাবনা তার মাথায় হিট করছে। এজন্যই তিনি আবার তৃতীয়বারের জন্য আপনাদের উপরে নির্বাচিত হয়ে বাংলার মুখ্যমন্ত্রী। আজকে ইয়াস নামক যে সাইফোরের একটি ঘরের উদ্ঘাটন তৈরি হয়েছিলেন এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করবার যে লেখা এই সাইফোরের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি কি ইতিপূর্বে রাজ্যের কেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কি দেখেছেন যে 2 দিন ধরে সারা রাত আর দিন জেগে থেকে আমার সন্তানরা কিভাবে কোথায় কেমন অবস্থায় থাকবে, এই ঘরে এই বৃষ্টিতে কেমন অবস্থায় থাকবে, তারা সন্তান ছোট ছোট বাচ্চারা না পেয়ে থাকবে, না পড়ে যাবে, ওদের কি অবস্থা হবে, সর্বদা তিনি তাদের দেখভাল করার জন্য সারা রাত জেগে থেকে কন্ট্রোল রুম তৈরি করে সেখান থেকে তিনি এবং ধন্যবাদ জানানোর, সম্মান জানানোর ভাষা আমার জানা নেই। মাদ্রাসা ইসলামিয়া খলিলিয়া কর্মকর্তা এবং শিক্ষক মন্ডলী যারা এই প্যান্ডামিক পিরিয়ডে নিজেদেরকে নিয়োজিত করেছেন মানব সেবায়,
মানুষের সেবা। সারা পৃথিবী এখন কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে। উনি বলছিলেন মানুষ কাছাকাছি থাক, মানুষ মানুষের সঙ্গে মেলামেশা করুক, মানুষ সব একসঙ্গে থাক, এটাই কিন্তু মানবতার সবচেয়ে বড় কথা। এবং পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মূল কথাই কিন্তু মানুষকে একত্রিত করা, মানুষকে সমাজবদ্ধ করা। এমন একটা রোগ পৃথিবীতে এসছে, মানুষ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় মানুষের যে আর্থিক দুর্গতি সেটাকে অনুভব করে এই মাদ্রাসা সংগঠন কিন্তু এগিয়ে এসছেন মানব সেবার জন্য। এরাই কিন্তু প্রকৃত ধর্মের কাজটাই করছেন, এরা কিন্তু প্রকৃতই মানবতার কাজটাই করছেন। আমি চাই এই ধরনের সংগঠন বুঝে উঠুক সমাজের বিভিন্ন প্রান্ত, এবং এই সংগঠনের বৃদ্ধি আগামী দিন আরো বড় হোক, তাতে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি, রাজি আছি। তাই আমরা এই প্যান্ডামিক পিরিয়ডে শুধু আপনাদের অনুরোধ করব যে মানুষে মানুষে হৃদ্যতা বজায় থাক, মানুষে মানুষে ভালোবাসা বজায় থাক, বন্ধুত্ব বজায় থাক, কিন্তু দূরত্বটা একটু বজায় রাখুন। তার কারণ এই রোগ মানুষের সংস্পর্শে আসলেই এই রোগ সংক্রমিত হয়, এবং সবাই মাস্ক পরবেন। এই অনুরোধটা আপনাদের কাছে রেখে গেলাম। আর একটা অনুরোধ আমি করব, সেটা হলো এই রোগ যদি আপনার শরীরে সংক্রমিত হয়, কিছু কিছু ক্ষেত্রে তার বহিঃপ্রকাশ ঘটে এবং অনেকেই মারাও যায়,